মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি নাজমুল আলম তোমাদের সামনে উপস্থিত হয়েছে একটা গ্রামাটিক্যাল ইম্পর্টেন্ট পরীক্ষার এবার পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা অনেকে একবার আসবে, এটা মাস্ট, যেটাকে বলা হয় এটা ভয়েস চেঞ্জ। তো এই ভয়েস চেঞ্জ আমরা কত সহজে আমরা শিখব সেই বিষয়ে এখানে আলোচনা করব। তো ভয়েস চেঞ্জ শেখানোর আগে আমাদেরকে মূল যে চারটি নিয়ম, এই চারটি নিয়ম আগে শিখতে হবে। তো সেই চারটি নিয়ম কি আমাদের ফার্স্ট দেখো, আগে ভয়েস চেঞ্জ শেখার নিয়মটা আগে দেখো, এখানে ভালো করে বোঝো। তা আমি এখানে একটা সেন্টেন্স এখানে লিখছি, আমি এখানে লিখছি যেমন হি রাইটস এ লেটার, অর্থাৎ এখানে এটা অ্যাক্টিভ ভয়েস। আমাদেরকে ফার্স্ট জানতে হবে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। মনে রাখবে অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজে কাজ করে, আর প্যাসিভ ভয়েসে কর্তার দ্বারা কাজ করানো হয়। তো আজকে আমরা দেখি অ্যাক্টিভ ভয়েস বলতে কি, যেমন হি রাইট এ লেটার, সে চিঠিটা লেখে। আর প্যাসিভ ভয়েস যখন আমরা বলবো তার দ্বারা চিঠিটি লেখা হয়। তো এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার আর আমাদের চারটে নিয়ম আছে। এই চারটে নিয়ম কি কি? চারটে মৌলিক নিয়ম, যে কোনো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে চারটি নিয়ম লাগবে। হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস VOICE, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়। প্যাসিভ ভয়েস এ সাবজেক্ট করতে হয়। তো অনেকে এসে অবজেক্ট কোনটা কীভাবে চিনবো, দেখো নিচের সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো, হি রাইট এ লেটার, এইটা হচ্ছে ভার্ব। ভার্বের আগে যদি কোনো নাউন প্রোনাউন থাকে সেটাকে বলা হয় সাবজেক্ট, ভার্বের পরে যদি কোনো নাউন প্রোনাউন থাকে সেইটাকে বলা হয় অবজেক্ট। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। প্রথম নিয়ম কি, অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট করতে হয়। তাহলে এ লেটার, আমরা সেই প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বি ভার্ব বসাতে হয়। বি ভার্ব বসাতে হয়। তাহলে বি ভার্ব কোনগুলো? বি ভার্ব অনেকেই জানে না। দেখো বি নিজেই একটা রূপ, আবার অ্যাম ইজ আর, এটাকেও বলা হয় বি ভার্ব। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, থার্ড ফর্ম হচ্ছে বিন, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এইগুলোকে বলা হয় বি ভার্ব। অর্থাৎ যে টেন্সেরই ভয়েস চেঞ্জ করি না কেন এইগুলোতে মাস্ট লাগবেই। 3 নম্বর নিয়ম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। পাস্ট পার্টিসিপল ফর্ম, বসে। 4 নম্বর অর্থাৎ যেটাকে বললাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ইজ, দেখো ইজটা আমরা ব্যবহার করলাম। 3 নম্বর রূপটা কি, রাইট, রোট, রিটেন, অর্থাৎ এ লেটার ইজ রিটেন, চিঠিটি লেখা হয়। এবার কি 4 নম্বর নিয়মটা কি আছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটা আমরা কি করব, দেখো অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েসে কি করতে হয়, দেখো বাই যোগে অবজেক্ট করতে হয়। হি থাকলে আমাদের হিম করতে হয়, অর্থাৎ বাই যোগে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েস এ বাই যোগে অবজেক্ট করতে হয়। অর্থাৎ যখন আমরা অবজেক্টটা লিখব তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে বাই কথাটা বসবে। এগুলো হচ্ছে ভয়েস চেঞ্জের নিয়ম। তা আরও কিছু, যেমন অ্যাক্টিভে যদি আমরা এখানে লিখি আই থাকলে আমাদের কি করতে হবে, বাই যোগে মি,
সরি আই থাকলে বাই যোগে মি, উই থাকলে কি করতে হয় বাই যোগে আস, ইউ থাকলে বাই যোগে ইউ, আবার দেই থাকলে বাই যোগে দেই, সরি দেম হবে এটা, বাই যোগে দেম। হি থাকলে কি করবো আমরা, হি থাকলে বাই যোগে হিম, যেটা আমরা তো উদাহরণ লিখলাম। আর সি, সি থাকলে বাই যোগে হার, বাই যোগে হার। এবার হু, হু থাকলে কি করতে হয় আমাদের, হু থাকলে সেটা প্রথমেই বসে যায় যদিও, সেক্ষেত্রে বাই হুম। আর যদি কোনো মানুষের নাম অর্থাৎ প্রপার নাউন যদি থাকে, যে কোনো কিছুর নাম যদি থাকে, তবে মনে রাখবে যদি কোনো মানুষের নাম যাই থাকুক না কেন, অতএব সেটা কি হয় বাই যোগে সেইটাই বসে যাবে, যেটা যেটা থাকবে মানুষের নাম হোক কোনো কিছুর নাম হোক, সেটা বাই যোগে পাল্টাবে না, সেইটা বসে যাবে। তো এইটা ছিল ভয়েস চেঞ্জের নিয়ম। আমি আবারও বলছি, ভয়েস চেঞ্জ করার সময় 4টে নিয়ম মনে রাখবে। এক, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়। এখানে অনেকে উল্টাপাল্টা লিখে যায়, খুব সাবধান। আবার বলছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বিভার্ব বসাতে হয়, অর্থাৎ বিভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। যখনই বিভার্ব বলবে এই কথাগুলো মাথায় রাখবে যে হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন অথবা বি, এইটার মধ্যে কোনো না কোনো একটা অবশ্যই বসবে। আর কি হয় মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের যেটা 3টের উপরে থার্ড ফর্ম যেটা, সেইটা বসবে। আর কি হয় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাই যোগে অবজেক্ট করতে হয়। এই 4টি হচ্ছে ভয়েস চেঞ্জের মূল নিয়ম। অর্থাৎ ভয়েস চেঞ্জ শিখতে গেলে এই 4টে নিয়ম তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এর পরের ভিডিওগুলোতে আমি অবশ্যই দেখে ভয়েস চেঞ্জ আর টেন্স বাই টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স যে 12টা সেন্টেন্সের মধ্যে মূলত 8টা সেন্টেন্সে 8টা টেন্সের ভয়েস চেঞ্জ হয়, সেগুলো আমি পরপর তোমরা দেখতে পাবো। তবে এই ক্লাসটা যদি তোমরা না দেখো, তাহলে পরের ক্লাসের ভিডিওগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না। অবশ্যই এই ক্লাসটা তোমরা দেখবে।